জাহ্নবী, জীবন কাঠি প্লিজ কেঁদো না। জীবন কাঠি জীবন কাঠি জীবন কাঠি ভাবি কুয়াশায় কেমন আছিস? ঝড় ওড়ে কেমন থাকে তোমাকে ছাড়া? পথ সরে সরে যায় ওকে নিয়ে এলে না কেন? আলো ওকে খুব দেখতে ইচ্ছে করছে। ধরে গল্প সাজায় নিয়ে আসবো। জীবন কাঠি এতদিন তো তুমি অজ্ঞান ছিলে, জীবন এতদিন পর তোমার জ্ঞান ফিরলো, তোমার কন্ডিশন স্টেবল ছিল না, আজকে অনেকটা স্টেবল হয়েছে। বিকেলে নিয়ে আসবো। বিকেলে? সে তো অনেক দেরি। কোথায় দেরি? আর কিছুক্ষণ পরেই তো বিকেল হয়ে যাবে। আমি এখান থেকে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ওকে নিয়ে আসবো। বাড়িতে সবাই কেমন আছে ঋষি? মা, ছোট মা, মেজ মা, জেঠুমনি সবাই কেমন আছে? সবাই খুব তোমার জন্য চিন্তা করছে। তোমার মা তো অসুস্থ হয়ে গেছেন, তোমার সবেমাত্র জ্ঞান ফিরেছে। আজকে আর বেশি ভিড় করব না। আজকে অভিমন্যু আসুক, কালকে আমি আমার মা তোমার মাকে নিয়ে আসবো, আর মেজুমা জেঠুমনিকে বলবো বিকেলে আসতে। সবার সাথে কি দেখা হবে আমার? কি কেন হবে না? একেবারে হয়তো সবাইকে আসতে দেবে না, কিন্তু দুজন দুজন করে আসতেই পারে। কিন্তু তার আগে ডক্টরের সঙ্গে কথা বলে নিতে হবে। তোমাদের সবাইকে খুব সমস্যার মধ্যে ফেলে দিলাম, বিশেষ করে তোমাকে। তোমাকে নিশ্চয়ই আমার জন্য অনেক কিছু শুনতে হয়েছে, বলো? এসব কথা বাদ দাও না, তুমি রেস্ট নাও। আমি তোমার হাত ধরে বসে আছি। রেস্ট? রেস্টেই তো থাকবো এরপর। এখন একটু গল্প করি না, একটু কথা বলি। কেন ঋষি, মনে সাগর দিকের কথাগুলো পরিষ্কার মনে পড়ছে। আমি যেদিন প্রথম এলে তোমার গাড়ি আমাকে ধাক্কা মেরে দিয়েছিল, আমি পড়ে গেছিলাম। তারপর মাকে নিয়ে তোমার বাংলোয় গেলাম। বাবা কি রাগ ছিল তোমার, সব সময় রাগ একদম নাকের ডগায় থাকতো। তুমিও তো মুখে মুখে তর্ক করতে, আর সুযোগ পেলে আমার সঙ্গে ঝগড়া করতে। আমি ঝগড়া করতাম না তো কে? আমি? কেন, তোমার মনে নেই কে আগে কার সাথে ঝগড়া করেছে? আজকে বুঝতে পারি সেই ঝগড়ার আড়ালে কোথায় যেন ভালোবাসার ছোঁয়ার অধিকার বোধটা ছিল। সেসব দিনগুলো আজ স্বপ্নের মতো লাগে। ঋষি, আমি আমার প্রত্যেক জীবনে তোমাকেই পাশে। তুমি কি আজও তাই চাও? এসব কি ধরনের প্রশ্ন? আচ্ছা, তোমার কি আমার ভালোবাসার উপরে সন্দেহ আছে? না ঋষি, তোমার ভালোবাসার উপরে সন্দেহ প্রকাশ করার মতো দুঃসাহস আমার নেই, কিন্তু পাশে চলতে গেলে তো শুধু ভালোবাসা থাকলে চলে না, আরো অনেক কিছু দরকার। বিশ্বাস, ভরসা, সম্মান, এইসব কিছুই তো লাগে, বলো? তোমার কি মনে হয় আমাদের মধ্যে এগুলো নেই? আছে বুঝি। থাকবে না কেন? কেন থাকবে না সেটা তো তোমার থেকে ভালো কেউ জানে না ঋষি। নই, তুমি খুব ভালো করে জানো আমি বরাবর সোজা সহজ মানুষ। যে কোনো কিছুকেই সোজাভাবে দেখতে পছন্দ করি। কোনো আড়াল, সেটা ভালোর জন্য হোক বা খারাপের জন্য, আমার ঠিক সেটা পছন্দ না। আমার মনে হয় যে মানুষটাকে আমি বিশ্বাস করবো তাকে
সম্পূর্ণ বিশ্বাস করা উচিত, কারণ সাময়িক আড়াল কোথাও কি একটা সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। হয়তো সেটা খুবই সামান্য, কিন্তু একটা দূরত্ব, তাই না? তোমার আমার সম্পর্কেও সেটা হয়েছে বুঝি? আবার তুমি আজে বাজে কথা বলছো। এসব বলেছি নাকি? ঋষি, আমি নিজেকে যতটা না দেখেছি তার থেকে বেশি আমি তোমাকে দেখেছি। তোমার চোখের ভাষা, কপালের ভাঁজ, ঠোঁটের অভিব্যক্তি, ছোঁয়া, তাকানো, এই সব কিছু আমার চেনা ঋষি। তাই যখন ছোট থেকে ছোট কোনো চেঞ্জ আসে না, আমি সেটা বুঝতে পারি ঋষি। ঋষি, আমি জীবনে কি পেয়েছি কি পাইনি আমি সত্যি জানি না, কিন্তু এই জীবনে আমি তোমাকে যতটা চিনেছি ততটা নিজেকেও চিনতে পারিনি। কিন্তু আমার কেন জানি মনে হয় তুমি আমাকে চিনতে পারোনি। জাহ্নবী, তুমি আমাকে চিনেছো কারণ আমি তোমার কাছে খুব সহজভাবে ধরা দিয়েছিলাম। আর আমি যদি তোমাকে কোথাও গিয়ে না চিনে থাকি, তার পিছনে কারণ হলো তোমার রহস্যময়তা। মানে তুমি তোমার জীবনকে আড়ালে রাখতে পছন্দ করো। ঋষি, প্রাণী মাত্রই তো আড়াল খোঁজে, সেই জন্যই তো প্রাণীদের বাসা থাকে। আমরা তো গাছ নই। আমি সেই আড়ালের কথা বলিনি, জানো? কোন আড়ালের কথা বলছি সেটা তুমিও জানো। না ঋষি, তোমার কিছু আমার আড়াল লাগে না, কারণ আমি তোমাকে চিনি। আমি জানি যে তুমি কতটা করতে পারো আর কতটা করতে পারো না। আমারও তাই মনে হতো, জাহ্নবী, যে আমি তোমাকে ততটাই চিনি তুমি কি করতে পারো আর কতটা করতে পারো। মনে হতো, তার মানে এখন আর মনে হয় না, তাই তো? জানি না। জানো ঋষি, তুমি ইচ্ছে করে বলছো না, বলে ফেলো ঋষি। এরপরে হয়তো বলার সময় পাবে না। মানে মানে বাকিদের ভিড়ে সেই সুযোগটা পাবে না। ভিড়ে সুযোগ পাবো না? ভিড় চলে গেলে তো পাবো। এনিওয়ে, তুমি এত বেশি কথা বলো না। ডক্টর কিন্তু তার নামে গিয়ে থাকতে দেবে না। এসে আমি একটা অপরাধ করেছি। কি বলতে চাইছি জাহ্নবী? তাহলে কি আজ আমি সেই চরম সত্যের মুখোমুখি হতে চলেছি, যা আভাস আমাকে সবাই দিয়ে গেছে? আজকে আমি কোনো নতুন জাহ্নবীকে দেখবো, যাকে আমি চিনি না, চিনতে চাই না, যার ভালো মানুষের মুখোশের পিছনে লুকিয়ে আছে নোংরা কদর্য চেহারাটা। হে ঈশ্বর, তুমি এত নিষ্ঠুর হতে পারো না। এমন কোনো সত্যের মুখোমুখি তুমি আমাকে দাঁড় করিও না যে সত্য আমার জীবনে অন্ধকার নিয়ে আসে, আমার পৃথিবীটা ঘৃণা ও রাগে ভরিয়ে দেয়, মানুষকে বিশ্বাস করার আমার সহজ প্রবণতাটা নষ্ট করে দেয়। আমাকে এইভাবে শাস্তি দিও না ঈশ্বর। আমি এত বড় শাস্তি দিতে পারবো না। আমাকে দয়া করো। যে জাহ্নবীকে আমি এত বছর ধরে চিনি, সেই জাহ্নবীকে আমি যেন কোনো কঠিন সত্যের আড়ালে হারিয়ে না ফেলি। যদি তাই হয় ঈশ্বর, তুমি সেই সত্য আমাকে দেখিও না। সেই সত্য দেখার আগে আমি যেন অন্ধ হয়ে যাই, আমার যেন মৃত্যু ঘটে। ঈশ্বর, আমার যেন মৃত্যু ঘটে। কি হলো ঋষি? তোমার চোখ মুখ এরকম পাল্টে গেল কেন? কি ভাবছো? কিছু না। ঋষি, আমি তোমায় বলেছি না তুমি আমার কাছ থেকে কিছু লুকোতে পারবে না। কি হলো? কি ভাবছো বলো? কি করবো এখন আমি? আমার মনে যেই প্রশ্নগুলোর জন্ম হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর চাইবো জাহ্নবীর কাছ থেকে, না চুপ করে যাব? সময়ের হাতে ছেড়ে দেবো সবটা। কিন্তু সময়ের হাতে ছেড়ে দিলে যদি দেরি হয়ে যায়, কিন্তু উত্তরগুলো যদি কোনো অজানা সত্যিকে সামনে তুলে ধরে, তাহলে যে আমার চারিপাশটা বদলে যাবে। কি করবো আমি কিছু বুঝতে পারছি না। না না, আর না। বহুদিন আমি এই যন্ত্রণাটা বয়ে বেরিয়েছি। এখন যদি কিছু না বলি তাহলে আর কতদিন না জানি আমাকে এই ভারটা বয়ে বেড়াতে হবে। তার চেয়ে বরং জেনে নি উত্তরটা। তোমায় একটা প্রশ্ন করলাম তো ঋষি, তুমি চুপ করে আছো কেন?
আমার কিছু প্রশ্ন ছিল তোমার কাছে। আমি জানি না এই প্রশ্নগুলো করার জন্য এটা সঠিক সময় কিনা, কিন্তু তুমি তো আমাকে জানো, আমার মনের ভেতরে কোনো প্রশ্ন এলে আমি খুব বেশি দিন চেপে রাখতে পারি না। কি প্রশ্ন? করে ফেলো, এত ভেবো না। কি জানি কখন কোন সময় আসবে। জানবি, তুমি তোমার অফিস থেকে 15 দিনে ছুটি নিয়েছিলে। তোমার জেলার নানা রকম অপরাধমূলক কাজও বেড়ে গিয়েছিল। তুমি সেইগুলোর ব্যাপারে অনেক রিসার্চও করেছো, কিন্তু যখন এইসব কাজগুলোর ইনভেস্টিগেট করতে গেছো তখন কাউকে না জানিয়ে গেছো। কেন? তোমার সিঁদুরের কোটের মধ্যে আমি একটা ট্রান্সমিটার পেয়েছিলাম। অভিমন্যু কিডন্যাপ হওয়ার পর দুষ্কৃতীরা সব ইনফরমেশন আমার ওখান থেকে পাচ্ছিল, তাই বারবার খবর পেয়েও কিডন্যাপারদেরকে আমি ধরতে পারিনি। আর তাছাড়া তুমি কি করে জানতে পারলে যে অভিমন্যু কোথায় আছে? আর জানলে যখন তখন আমাকে জানাওনি কেন? তুমি নিজে এতদিন কোথায় ছিলে? তোমায় কোথায় না খুঁজেছি, তোমার আমি কোথাও ট্রেস পাইনি। এই প্রশ্নগুলো ছিল। আসছো কেন? প্রশ্নগুলো কি ভুল কিছু করলাম? ঋষি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক ভুল হিসেব করার মতো অবস্থায় নেই। দেখো জাহ্নবী, আমার মনে এই প্রশ্নগুলো বহুদিন ধরে এসেছে, আর আমি সবকিছু ক্লিয়ার কাট পছন্দ করি। তুমি ইনসিস্ট করলে তাই আমি প্রশ্নগুলো করলাম। এখন না করলে তুমি কোনো না কোনো দিন পরে করতাম। ভালোই হয়েছে এখন প্রশ্নটা করে, কিন্তু তোমার এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে নেই। মানে? মানে এটাই যে এই প্রশ্নের উত্তরগুলো নেই। জাহ্নবী, উত্তরগুলো তোমার কাছে আছে। তুমি নিজে স্বীকার করলে যে তুমি একটা অপরাধ করেছো। জাহ্নবী প্লিজ, উত্তরগুলো আমার চাই। তুমি প্লিজ চুপ করে থেকো না। উত্তর তো দেখছি তুমি পেয়েই গেছো। আমার একটা কথার সাথে আশেপাশের কথা জড়িয়ে তুমি তো নিজের মতো করে উত্তর বানিয়ে নিয়েছো। আমি কিছু বানাইনি, আমি জাস্ট তোমার মুখ থেকে শুনতে চাই। না ঋষি, আমি তোমাকে আর কিছু বলবো না। আমার বলার দিন শেষ। ঋষি, তোমাকে শুধু একটা কথাই বলবো, হাতের উপর হাত রাখা খুব সহজ নয়। হাতের উপর হাত রাখলে শুধু ভালোবাসা থাকে না, তার সাথে অনেক দায়িত্বও থাকে। আজকে এত বছর পরে তুমি আমাকে বিশ্বাসই করতে পারলে না, চিনতেই পারলে না। এখন শেষ সময় এসে তোমাকে এখন আমি নিজেকে চেনাবো, তুমি তুমি এটা ভাবলে কি করে? ঋষি, তুমি যাও, তোমার উত্তর একদিন তুমি ঠিক পেয়ে যাবে। আমি এখন সেই উত্তর দিয়ে সময় নষ্ট করতে চাই না। শুধু একটা কথা তোমায় বলবো, তুমি ভালো থেকো, আমার বাবিটাকে ভালো রেখো, রোশনি দিক থেকে সাবধানে থেকো ঋষি। এইটুকু বলে গেল। জাহ্নবী, যাও ঋষি। জাহ্নবী, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমায় ভুল বুঝতে পারবোই না ঋষি, কারণ আমি তোমাকে ভালোবাসি। জাহ্নবী, তুমি আমার কথা শোনো। ঋষি প্লিজ, তুমি জাহ্নবী শোনো প্লিজ, আমার কথাটা শোনো। তুমি যাও। জাহ্নবী প্লিজ, আমার কথাটা শোনো প্লিজ। কি করছেন আপনি? এরকম করলে পেশেন্টের উপর মানসিক চাপ পড়বে। প্লিজ আপনি এখান থেকে চলে যান। জাহ্নবী, জাহ্নবী।
সিস্টার, পর্দাগুলো একটু। ড্যাডি, ও ড্যাডি, 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 এ দেখো ড্যাডি, আমি একটা ড্রয়িং করেছি। কেমন হয়েছে? এটা তুমি, এটা আমি, আর এটা মামা। কেমন হয়েছে ড্যাডি? বাহ, খুব সুন্দর হয়েছে। দেখি দাদুভাই কেমন ড্রয়িং করেছে। বাহ, খুব সুন্দর দাদুভাই। মেজদি ভাই, এদিকে এসো, দেখো অভিমন্যু কেমন ড্রয়িং করেছে। দেখি দেখি, এই যে ঋষি বাবা, দেখি 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 দাও। এই না, ও বাবা, এ তো কি সুন্দর হয়েছে। জানবি তো, এটা দেখলেই ভালো হয়ে যাবে। তাই তুমি সত্যি বলছো? মামা এটা দেখলে ভালো হয়ে যাবে? হ্যাঁ, একদম সত্যি। দাঁড়া, হেমাঙ্গিনী, আমি এবার শ্যামলের বাড়ি ঘুরে আসি। ওর কি একটা বিশেষ দরকার আছে। কদিন ধরেই বারবার ফোন করছে। তো এই কদিন যা গেল, মন মেজাজও ঠিক ছিল না। ঋষি সকাল সকাল একটা ভালো খবর দিল। যাই, একবার ঘুরেই আসি ওর বাড়ি। যাও যাও। আমাকেও শ্যামল ঠাকুরপো 2-3 বার বলেছে তোমাকে ওই বাড়িতে যাওয়ার জন্য। কি সব জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে কথা আছে। হ্যাঁ, শ্যামলকে নিয়ে আর পারা যায় না। 2 দিন বাদে বাদে ওর মাথায় সব উদ্ভট আইডিয়া আসবে আর আমাদের একদম নাজেহাল করে মারবে। শ্যামলদা কিন্তু ভীষণ মজার মানুষ ছিলেন। যখনই আসতেন এই বাড়িতে, বাড়িটাকে মাতিয়ে রাখতেন। আর হর্ষ আর ঋষিকে তো খুব ভালোবাসতেন। যখনই আসতেন তখনই ওদের জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে আসতেন। কতবার আমি না করেছি, মেজদি ভাই না করেছে, কিন্তু শুনতেন না আমাদের কথা। আরে ঋষি, তোর মনে আছে শ্যামল জেঠুকে? ঋষি, হ্যাঁ বলো। বলছি যে তোর শ্যামল জেঠুকে মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? কি হয়েছে তোর ঋষি? এরকম মনমরা হয়ে বসে আছিস। এই তো তুই বললি যে জাহ্নবী ঠিক আছে, তোর সঙ্গে কথা বলেছে। ঠিক আছে। তাহলে তাহলে এরকম চুপ করে বসে আছিস কেন? আবার কি কোনো খবর পেয়েছিস নাকি? জাহ্নবী ঠিক আছে তো? কোনো হসপিটাল থেকে কোনো খবর দেয়নি তো তোকে? না, কিছু জানাইনি। এমনি ভালো লাগছে না। ও ঋষি বাবা, জাহ্নবীকে কেমন দেখলে? ঠিকঠাক। জাহ্নবীর সাথে কথা বললে? হ্যাঁ, যে শুনি। ড্যাডি, তুমি মামার সঙ্গে কথা বললে, কিন্তু তুমি যে বললে এখন মামার সঙ্গে কথা বলা যাবে না, ডক্টর মামামের ট্রিটমেন্ট করবে। হ্যাঁ, এলাও করছিল না তো। লুকিয়ে লুকিয়ে একটু কথা বলে চলে এসেছি। আর তোমার মামামকে বলেছি যে বিকেলবেলা আমি তোমাকে নিয়ে যাব। মামাম কি বললো? তোমার মামাম তো খুব খুশি।